হাই ভিউয়ার্স, আমি তানভীর ওয়াহিদ আমেরিকা থেকে বলছি। আশা করি সবাই ভালো আছেন। এখন থেকে আমেরিকায় ভিজিট ভিসায় অথবা বিজনেস ভিসায় আমেরিকায় যেয়ে কাজ খুঁজতে পারবেন এবং যদি কোনো এমপ্লয়ার আপনাকে কাজ অফার করে তাহলে আমেরিকায় টেম্পোরারি ওয়ার্ক ভিসায় আপনি কাজ করতে পারবেন। অর্থাৎ আমেরিকায় যাওয়ার পর আপনি জব সার্চ করতে পারবেন এবং ইন্টারভিউতে আপনি অ্যাটেন্ড করতে পারবেন। আর এমপ্লয়ার যদি আপনাকে জব অফার করে তাহলে আপনি সেখানে টেম্পোরারি ওয়ার্ক ভিসায় কাজ করতে পারবেন। এটি খুবই একটি ভালো খবর। আগে যেটি ছিল সেটি হচ্ছে যে আপনি ভিজিট ভিসায় অথবা বিজনেস ভিসায় আমেরিকায় যেয়ে কাজ করা তো দূরের কথা, আপনি কোনো প্রকার জব আপনি সেখানে সার্চ করতে পারবেন না, কোনো ইন্টারভিউতে আপনি অ্যাটেন্ড করতে পারবেন না। তো সেটি USCIS তাদের টুইটার যে পেজ আছে সেখানে একটি আপডেট দিয়েছে এবং এই আপডেটটি আমার এই ভিডিওর কমেন্টসে আমি একটি স্ন্যাপশট দিয়ে রেখেছি, দেখে নিতে পারেন। সেটাতে ক্লিয়ার বলা আছে এবং আমি আরও ডিটেইল এগুলোর আপডেটগুলো পড়েছি USCIS-এ। সেখানে ক্লিয়ারলি বলা আছে যে আপনি ভিজিট ভিসায় B1 B2 ভিসায় আপনি আমেরিকায় যাওয়ার পর যদি মনে করেন আপনি জব খুঁজবেন, সেটি আপনি খুঁজতে পারেন এবং ইন্টারভিউ আপনি অ্যাটেন্ড করতে পারবেন। আর এমপ্লয়ার যদি আপনাকে অফার করে আপনি কাজ করতে পারবেন। কিন্তু একটি শর্ত হচ্ছে যে আপনি ধরুন আপনি জব সার্চ করছেন, আপনি ইন্টারভিউ দিচ্ছেন এবং এমপ্লয়ার আপনাকে অফার করলো এবং ফাইনালি আপনি সিলেক্টেডও হয়ে গেলেন। তখন যেটি হবে ওই এমপ্লয়ারকে অন বিহাফ অফ ইউ, আপনার পক্ষ হয়ে USCIS-এ আপনার ইমিগ্রেশন যে স্ট্যাটাস সেটি চেঞ্জ করার জন্য অ্যাপ্লিকেশন করতে হবে। অর্থাৎ আপনার এমপ্লয়ার আপনার জন্য I-539 ফর্ম ফিল আপ করে আপনি যে এখন ভিজিট ভিসায় আছেন সেখান থেকে আসলে যেটি হবে যে টেম্পোরারি ওয়ার্ক ভিসায় সেটা চেঞ্জ করার জন্য অ্যাপ্লাই করবে এবং USCIS সেটি যদি অ্যাপ্রুভ করে তাহলে ডেফিনিটলি আপনি সেখানে কাজ করতে পারবেন। কিন্তু শর্ত হচ্ছে যে অ্যাপ্রুভ করার আগে আপনি কোনোভাবেই সেখানে কাজ করতে পারবেন না। USCIS যখন সেটি অ্যাপ্রুভ করবে তাহলে আপনি কাজ করতে পারবেন। আর USCIS আরেকটি জিনিস হচ্ছে যে আপনি ফর এক্সাম্পল আপনার অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হয়ে গেল, আপনি কাজ করতে পারছেন এবং সেই কন্ট্রাক্ট যদি ধরে নিই 1 বছর 2 বছর কন্ট্রাক্ট আছে, আপনার কন্ট্রাক্ট যখনই শেষ হওয়ার পর 60 ডেজ আপনার একটি গ্রেস পিরিয়ড থাকবে, তার মধ্যে আপনাকে দেশে ব্যাক করতে হবে। আর যদি আপনি আরেকটি জব পেয়ে যান বা রিনিউয়াল হয়, USCIS সেটি অ্যাপ্রুভ করে তাহলে আপনি কন্টিনিউ করতে পারবেন। তবে প্রেসিডেন্সিয়াল অ্যাডভাইজরি যে প্যানেল তারা একটি রিকমেন্ড করেছে যেটি 60 ডেইজের জায়গায় 180 ডেইজ অর্থাৎ 6 মাস আপনি যদি আপনার কন্ট্রাক্ট শেষ হয়ে যায় তারপর আরও 6 মাস সেখানে থাকতে পারবেন। অর্থাৎ এই 6 মান্থে আপনার আরও একটা বড় অপরচুনিটি থাকবে যে আপনি আবার কাজ খুঁজে নেওয়া অথবা রিনিউয়ের জন্য চেষ্টা করা এবং আপনি হয়তো সেটাতে যদি করতে পারেন আপনি কন্টিনিউ করতে পারবেন। আর কারা সেখানে কাজ পাবে সেটি আসলে ওইভাবে বলা মুশকিল। তবে আমার কাছে ব্যক্তিগতভাবে যেটি মনে হয়েছে, যারা খুব হাইলি স্কিলড বা প্রফেশনাল, স্পেশালি যারা আইটিতে আছেন এবং শুধু আইটি না, বিভিন্ন ধরনের জবেই আছেন, যারা টেকনিক্যালি খুব এক্সপার্ট বা প্রফেশনালি যারা খুব এক্সপার্ট এক্সপিরিয়েন্স আছে, তাদের জন্য স্পেশালি আমি বলবো ডেফিনেটলি একটা বড় সুযোগ। আপনারা যখন আমেরিকায় ঘুরতে, যারা অলরেডি এসছেন এবং যারা সামনে আরও আসবেন, আপনারা অনেকেই জানেন যে বাংলাদেশ থেকে এখন প্রচুর ভিজিট ভিসা হচ্ছে। সুতরাং যাদের ভালো এক্সপিরিয়েন্স আছে, যারা ভালো জানেন, তাদের জন্য ডেফিনেটলি একটা বড় সুযোগ যে অ্যাটলিস্ট সেখানে যেয়ে আপনি জব খুঁজতে পারবেন, আপনি ইন্টারভিউতে অ্যাটেন্ড করতে পারবেন। যদি এমপ্লয়ার আপনাকে ইন্টারভিউর জন্য অফার করে এবং এমপ্লয়ার যদি আপনাকে ইন্টারভিউতে সিলেক্ট করে এবং আপনার জন্য USCIS-এ অ্যাপ্লাই করে এবং সেটি অ্যাপ্রুভ হয়ে যায়, ডেফিনেটলি আপনারা কাজ করতে পারবেন। তো এটি একটি ভালো খবর। আগে যেটি ছিল যে আপনি ভিজিট ভিসায় বা বিজনেস ভিসায় যেয়ে আমেরিকায় জব খোঁজা তো দূরের কথা, করা তো দূরের কথা, জব খুঁজতে অথবা কোনো প্রকার ইন্টারভিউতে আপনি অ্যাটেন্ড করতে পারতেন না। কিন্তু সেটি এখন চেঞ্জ হয়েছে। ডেফিনেটলি আবারও বলছি ভালো খবর। তো আজকে এ পর্যন্তই। তো ভালো থাকবেন সবাই। দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ সবাইকে।